মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ কর্মসূচি 2025 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাগুরা জেলা গণফোরামের সংগ্রামী আহ্বায়ক, মাগুরা জেলা শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি জনাব এম হামিদুল হক এবং উপস্থিত মাগুরা জেলা গণফোরামের আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, সেই সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আমার সঙ্গে গণফোরামের সভাপতি পরিষদের অন্যতম সদস্য জননেতা মুশতাক আহমেদ এবং উপস্থিত আছেন সভাপতি পরিষদের অন্যতম সদস্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, গণফোরামের বিশিষ্ট সংগঠক সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট সেলিম আকবর এবং উপস্থিত আছেন গণফোরামের সভাপতি পরিষদের অন্যতম সদস্য আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের কৃতি সন্তান, ঝিনাইদহ বারের বর্ষিয়ান আইনজীবী জনাব অ্যাডভোকেট হাফিজউদ্দিন আহমেদ এবং আমাদের গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগে যিনি দক্ষতার সাথে সংগঠনকে বিকশিত করার জন্য কাজ করছেন, সাতক্ষীরা জেলার সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন জনাব আলিনুর বাবু এবং উপস্থিত আছেন গণফোরামের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি গণফোরামকে বিকশিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে এবং ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আমার খুবই ঘনিষ্ঠ জনাব আতিয়ার রহমান। উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে গণফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গণফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই জন্য এই প্রোগ্রামটা আমরা খুবই ছোট পরিসরে গণফোরামের শুধুমাত্র যারা নিবেদিত কর্মী সমর্থক তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আজকের এই সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে মাগুরায় যে 4টি উপজেলা রয়েছে এবং প্রতিটি উপজেলার অধিভুক্ত যে সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক গণফোরামের সদস্য সংগ্রহ এই কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে। 2024 সালে 30 নভেম্বর ঐতিহাসিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আমরা গঠনতন্ত্র সংশোধন করে আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনকে এমিরিটাস সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি এবং আমাকে আবার সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। বন্ধুগণ, এই কমিটি দায়িত্ব নিয়েছে সারা বাংলাদেশের সংগঠনকে সংগঠিত করা এবং বিকশিত করার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে গণফোরামকে